হেই, ওয়েলকাম ব্যাক। আরো একবার স্বাগত আপনাদেরকে আমাদের এই গল্প কথা চ্যানেলে। আজকে আমরা যে ঘটনা নিয়ে আলোচনা করতে চাইছি সেটা কোনো সাজানো গোছানো বানানো ঘটনা নয়। এই ঘটনাটি সত্য ঘটনা এবং একটি হরর ঘটনা যেটি ইতিহাসের পাতায় লেখা রয়েছে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। দি ইনফিল পল্টারজিস্ট হলো ইতিহাসের সবচেয়ে বিখ্যাত, ভয়ানক এবং সবচেয়ে বেশি নথিবদ্ধ হরর ঘটনা। এই ঘটনাটি 1977 থেকে 1979 খ্রিস্টাব্দে উত্তর লন্ডনে একটি সরকারি সাধারণ বাড়িতে ঘটেছিল। এই ঘটনাটি নিয়ে নানা ধরনের সিনেমা তৈরি হয়েছে। অ্যাপেল টিভির ডাকু সিরিজ এই ঘটনা দিয়েই তৈরি হয়েছিল এবং আরো একটি সিনেমা তৈরি হয়েছে যেটি বিখ্যাত, দি কনজার্নিং 2। এমন কি ধরনের ঘটনা দি ইনফিল পল্টারজিস্ট, যে ঘটনা নিয়ে এত সিনেমা, এত নিউজ পেপার, নানান ধরনের ইনভেস্টিগেশন হয়েছে একটি হরর ঘটনা নিয়ে। কি সেই ঘটনা? চলুন জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে। এই পরিবারের সদস্য সংখ্যা ছিল 5 জন। পেগি হডসন এক সিঙ্গেল মাদার এবং তার 4 সন্তান। মার্গারেট 13 বছর বয়সী এক মেয়ে, জ্যানেট 11 বছর বয়সী এক মেয়ে, জনি 10 বছরের একটি মেয়ে এবং বিলি 7 বছরের একটি ছেলে। এই ঘটনার মূল কেন্দ্রবিন্দু হলো জ্যানেট। তাকে নিয়ে এই পুরো ঘটনাটি ঘটেছে। ঘটনাটি ঘটেছিল 284 গ্রিক স্ট্রিট, উত্তর লন্ডনের একটি সরকারি সাধারণ বাড়ি, যেটাকে ভাড়া বাড়িও বলা চলে। এই ভাড়া বাড়িতে এই ঘটনাটি ঘটেছিল। শুরু হয়েছিল এই ঘটনাটি 1977 খ্রিস্টাব্দের 31শে অগস্ট এবং শেষ হয়েছিল 1979 সাল সেপ্টেম্বর মাসে। ভাবতে পারছেন প্রায় 2 বছর একটি ফ্যামিলি একটি ভুতুড়ে পরিবেশ নিয়ে কিভাবে বেঁচেছিল। এইটাই আজকে আপনাদেরকে বলবো, সাথে থাকুন। 1977 খ্রিস্টাব্দের 31শে অগস্ট রাতের বেলা জনি এবং জ্যানেট তার মায়ের কাছে এসে তার মাকে বলতে থাকে যে, মা, আমাদের বিছানাটা নড়ছে এবং মাঝে মাঝে লাফিয়ে উঠছে। তাদের মা অতটা গুরুত্ব দেননি, ভেবেছেন বাচ্চারা দুষ্টামি করছে, তাই তিনি বাচ্চাদের আবার বোকা দিয়ে তাদের রুমে শোয়ার জন্য পাঠিয়ে দেন। পেগি তখন বুঝতে পারেননি যে তিনি কি করছেন, ঘটনাটা কি তিনি বুঝতে চাইছেন না, এটি তিনি পরের দিন রাতের বেলা বুঝতে পেরেছিলেন। তিনি পরের দিন রাতের বেলা অর্থাৎ 31শে অগস্টের পরের দিন তিনি রাতে যখন শোয়ার ঘরে যান, তখন হঠাৎ তার চোখে পড়ে একটি দৃশ্য। কি ছিল সেই দৃশ্য? তিনি দেখতে পেয়েছিলেন তাদের শোয়ার ঘরে রাখা একটি ভারী বড় আলমারি নিজে থেকে 18 ইঞ্চি সরে এসছে। তিনি কিছু বুঝতে পারলেন না। কিছুক্ষণ পর তিনি আলমারিটির কাছে গেলেন এবং সেটিকে তার জায়গা মতো রাখতে চাইলেন, কিন্তু যতবারই তিনি আলমারিটিকে নিজের জায়গায় সরিয়ে রাখতে চাইছিলেন, ঠিক ততবারই মনে হচ্ছিল কোনো এক অদৃশ্য শক্তি আলমারিটিকে আবার সরিয়ে দিচ্ছে। তখন তিনি বুঝতে পারেন যে এটি কোনো অশরীরী শক্তি বা অন্য কিছু, যেটিতে তিনি মোকাবিলা করতে পারবেন না। তাই তিনি পাড়া প্রতিবেশীর কাছে যান এবং তারা পুলিশে খবর দেয়। এখান থেকেই নিউ টার্নিং। খবর পেয়ে পুলিশ কনস্টেবল ক্যারোলিন ওপস ওই বাড়িতে আসেন এবং তিনি তার চোখে একটি ভারী কাঠের চেয়ারকে মেঝেতে কোনো রকম সাহায্য ছাড়াই 4 ফুট পিছিয়ে যেতে দেখেন। Furniture was thrown around the rooms. The house was swarming with journalists. But after 4 days, তিনি চেয়ারটিতে পরীক্ষা করে দেখেন যে কোনো সুতো বা তার বাঁধা ছিল কিনা। পুলিশ এই ঘটনার কোনো লজিক্যাল ব্যাখ্যা না পেয়ে একটি অফিসিয়াল রিপোর্টে এটি নথিবদ্ধ করে চলে যান। দিন দিন বাড়ির ঘটনা আরো চরম রূপ নিতে শুরু করে, যার মধ্যে ছিল উড়ন্ত বস্তু, খেলনা, মার্বেল, কয়েন বাতাসে উড়ে উড়ে মানুষের গায়ে লাগতো।
অদ্ভুত ব্যাপার হলো এগুলো যখন কারো গায়ে লাগতো তখন জিনিসগুলো প্রচন্ড গরম থাকতো। লেভিটেশন, 11 বছরের জ্যানেট বিছানা থেকে বাতাসে 4-5 ফুট ওপরে ভেসে উঠতো এবং এই ভেসে থাকার বেশ কিছু বিখ্যাত ছবি ডেইল মিরর পত্রিকায় ফটোগ্রাফার গ্রামসে দেখতে পাবেন, ক্যামেরা বন্দি করেন, যেটি আপনারা স্ক্রিনে এই এবং আরো নানা ধরনের ঘটনা, যেমন ঘরে আগুন লেগে যাওয়া এবং সেই আগুন কিছুক্ষণ পরে নিচে নিচেই নেভে যাওয়া, ভারী ভারী আসবাবপত্র যেমন সোফা, আলমারি পিছিয়ে যাওয়া, সরে যাওয়া, উড়ে এসে গায়ে লাগা, এসব ঘটনা নানা দিন দিন বাড়তে থাকে। এবং সবচেয়ে ভয়ানক যে ঘটনাটি হয়েছিল, এই এনফিল্ড কেসের সবচেয়ে ভয়ানক দিক যেটাকে আমরা বলতে পারি, সেটি হলো জ্যানেটের কণ্ঠস্বর পরিবর্তন। Shall we try and speak to him? No. We'll see if he'll speak to us. Yeah. Is anybody there? No. Who's there? Doctor Who. Doctor Who? Bruce Chase is here. সে জ্যানেটের মুখ দিয়ে বলে, আমি মারা যাওয়ার ঠিক আগে অন্ধ হয়ে গেছিলাম, আমার ব্রেন হ্যামারেজ হয়েছিল, আমি সেই বাড়ির নিচের ঘরের কোণে চেয়ারটিতে বসে নিঃশ্বাস ত্যাগ করেছিলাম। তদন্তকারীরা পরে বিল উইলকিন্সের ছেলের খোঁজ পান এবং জানা যায় সত্যি সত্যিই হডসন ফ্যামিলির আসার কয়েক বছর আগে বিল উইলকিন্স নামের এক প্রধান তদন্তকারী ছিলেন ওই ঘরের চেয়ারে বসে মারা গিয়েছিলেন। জ্যানেটের পক্ষে এই তথ্য জানা কোনোভাবেই সম্ভব ছিল না। তারা ওই বাড়িতে ঘটনাটি তদন্ত করতে এগিয়ে আসে লন্ডনের সোসাইটি বেশি অলৌকিক ঘটনা অডিও রেকর্ডিং এবং ছবি সংগ্রহ করে। বিখ্যাত ফর প্যারানরমাল ইনভেস্টিগেশন এবং লোরেন ওয়ারেন 1978 সালে কিছুদিনের জন্য ওই বাড়িটি পরিদর্শন করেন এবং নিশ্চিত করেন যে এটি কোনো একটি খাঁটি পোল্টারজিস্ট বা অশরীরী আত্মার উপদ্রব। চলুন তার কিছু ভিডিও ক্লিপস এবং ছবি আপনাদের দেখানো যাক। Who's that shaking the door? Oh. What's on there? Mum's laugh. Where is he? Oh! What's that? The slipper was thrown across the room. It hit you having a game with me? No! Oh, right. Oh, gross. Oh. As I সেপ্টেম্বর মাসের দিকে একজন যাজক ওই বাড়িতে পরিদর্শন করার জন্য জ্যানেটের কিছুদিনের জন্য একটি মানসিক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানোর পর উপদ্রবগুলো ধীরে ধীরে বন্ধ হতে থাকে। 1980 সালের পর বাড়িটি শান্ত হয়ে যায়। পেগি হডসন জ্যানেটের মা। পেগি তার মৃত্যুর আগে 2003 সাল পর্যন্ত ওই বাড়িতেই থেকে যান এবং কাকতালীয়ভাবে পেগি ঠিক সেই ঘরে সেই চেয়ারটিতে বসেই মারা যান যেখানে বহু বছর আগে বিল উইলকিন্স নামের একজন মারা গিয়েছিল। জ্যানেট হডসন জ্যানেটের পরবর্তীতে বিয়ে করে এবং সাধারণ জীবনযাপন শুরু করে। তিনি সবসময় দাবি করে এসেছেন যে তার সাথে ঘটা ঘটনাটি 100% সত্য ছিল। সেই আতঙ্ক তিনি সারা জীবনেও ভুলতে পারবেন না। যদিও এই ঘটনাটি নিয়ে নানা মতবিরোধ রয়েছে। অনেকে বলেছেন যে জ্যানেটের যেই খাটের উপরে ভাসার ছবি সেটা কোনো অলৌকিক ঘটনা নয়, সেটা যখন জ্যানেট লাফিয়েছিল তখন সেই ঘটনাটি শুট করা হয়েছিল এবং নানা রকম এরকম ঘটনার কথা তারা বলে থাকেন এবং এই ঘটনাটিকে অস্বীকার করেন। তো আপনাদের কি মনে হয়, এই ঘটনাটি সত্য না কেবলই সাজানো? কমেন্টে অবশ্যই জানাবেন এবং কেমন লাগলো সেটিও বলবেন।